হিন্দি সিনেমার দাপটে বাংলাতেই কোণঠাসা বাংলা সিনেমা। বলিউডের বিগ বাজেটের ছবির কারণে বাংলার প্রেক্ষাগৃহগুলিতেই শো টাইম পাচ্ছে না বাংলা সিনেমা। এই অভিযোগে সম্প্রতি সরব হয়েছে গোটা টলিপাড়া। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, বাংলা সিনেমাকে হল পাইয়ে দিতে খোদ মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে হচ্ছে দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নামী অভিনেতা, প্রযোজক, পরিচালকদের। হল মালিকরা বলছেন যে যেহেতু সারা বছর হিন্দি সিনেমা তাদের ব্যবসা দেয়, ফলত হিন্দি সিনেমাকে তারা প্রথম সারিতে রাখেন। অন্যদিকে উৎসবের মরশুমে শুধুমাত্র একসাথে অনেকগুলো বাংলা সিনেমা আসে, ফলত সেই বাংলা সিনেমা শো পেতে, হল পেতে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয়। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নন্দনে বাংলা সিনেমার নামকরা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে বেশ কিছু সদর্থক সমাধান সূত্র বেরিয়েছে বলে বৈঠক শেষে জানালেন কড়াকুশলীরা। কেন এই বৈঠকের প্রয়োজন পড়ল তাও সবিস্তারে ব্যাখ্যা করেছেন তারকারা। যে বাংলা ভাষা ছবি, তার যে মর্যাদা, সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে। আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে, তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়। তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে। একটা ভালো উদ্যোগ নিয়েছেন মাননীয় মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস মহোদয়, এবং মুখ্যমন্ত্রীর আদেশে এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে প্রাইম শোতে বাংলা সিনেমাকে দেখানো হবে। 14ই আগস্ট একই সঙ্গে মুক্তি পাচ্ছে বলিউডের মাল্টিস্টারার সিনেমা ওয়ার 2 এবং দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু। ওয়ার 2 এর দাপটে ধূমকেতুর হল পেতে সমস্যা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন দেব। চলচ্চিত্র তারকা হওয়ার পাশাপাশি দেব শাসক দলের সাংসদও বটে। বৃহস্পতিবারের বৈঠকে জটিলতার অনেকটাই সমাধান হয়েছে বলে জানিয়েছেন দেব। আমাদের মোটামুটি একটা সুন্দর একটা মিটিং হলো এবং আশা করি যে সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে সবাই সুযোগ পাবেন, ভালো প্রাইম টাইম সুযোগ পাবেন। আশা করি বাকি ছবিটার উপর ছবিটাকে পারফর্ম করতে হবে। চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাজ কোনো সমস্যা ছিল না। কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। এদিকে বাংলা সিনেমার এই সংকট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাঙালি দর্শকদের মধ্যেও। পাবলিক যদি না খেতে চায় সেটা তো আমাদের কিছু করার নেই। আমাদের যে নতুন জেনারেশন, তারা তো বাংলাকে খেতে কম চাইছে না। প্রমোশন, পাবলিসিটি এগুলো বদলানো উচিত। আর আমরা খুব বাঙালিরা নিজেদের অথেন্টিসিটি থেকে ডাইভার্ট হয়ে যায়। বাঙালি হিসেবে তো বলবো যে বাংলা সিনেমাকেও প্রায়োরিটি দেওয়া উচিত অবভিয়াসলি। কলকাতা থেকে জেলায় জেলায় একসময় যেসব সিনেমা হলে রাজত্ব চলত, এক এক করে তা উঠে গিয়েছে সব। তাই গুটি কয়েক সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের উপর নির্ভর করতে হচ্ছে বাংলা ছবিকে। অন্যদিকে মুনাফা লাভের আশায় হিন্দি ও বিদেশি ছবিকে বেশি প্রাধান্য দিচ্ছে মাল্টিপ্লেক্সগুলি। এই পরিস্থিতিতে বাংলা সিনেমার সুদিন ফিরবে কবে, অপেক্ষায় টলিপাড়া। লন্ডন থেকে পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।